সদহা যারা রহমতে যায়া। এই বিষয়গুলো আমাদের আস্থা আছে যে আমরা কবরবাসীদের জন্য দোয়া করি, তাদের জন্য দান করি, তাদের জন্য সদকা করি। আমার প্রিয় নবী সেই বিষয়ের উপর কি গুরুত্বটা দিয়েছেন। আমরা যদি হাদিসে মোবারকা থেকে কিছু আলোচনা শুনি আমাদের আগ্রহ বাড়বে। এই জন্য যে আমরা দুনিয়ায় যারা আছি আমাদেরকে রক্ষা করার জন্য মানুষের অভাব নাই। একটু বিপদে বললে, আপনাকে কেউ মারতে আসলে, আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করলে কেউ না কেউ আপনাকে রক্ষা করবে, কেউ না কেউ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনার বাবা, আপনার ভাই, আপনার আপনজন যারা কবরে চলে গেছে, এটা দুনিয়ার এক সিস্টেম হলো। 2 দিন 4 দিন যাওয়ার পরে মানুষ আস্তে ধীরে মানুষের ভিতর থেকে ওই মানুষটার মায়া মমতা চলে যায়। দেখেন কি এক দুনিয়া। আপনার 50 বছরের জিন্দিগি দুনিয়ায়, 60 বছরের জিন্দিগি দুনিয়ায়, 70-80 বছরের জিন্দিগি দুনিয়ায়। আপনি ইন্তেকাল করেছেন 4 দিনে সব মানুষ ভুলে যায়। 40 দিন গেলে তো অনেকের মনেই থাকে না, 1 বছর পরে তো খবরই নেই। এটা স্বাভাবিক, এটা এক দুনিয়ার সিস্টেম। তো এখন যেই মানুষগুলি আমাদেরকে ছেড়ে কবরে চলে যাচ্ছে, ওই মানুষগুলির প্রতি আমাদের কি কি হক রয়েছে সেই বিষয়ের উপর আমরা সামান্য আলোকপাত করবো। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। একটু দূরে শরীফ পড়ে সালাতুনে সালাতুনে শুধু জোদশ রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारा ये ज़मीन सलातने बिस्मिल्लाहिर रहमानिर रहीम والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের ভাই যারা ঈমানে আমাদের অগ্রগামী তাদেরকে ক্ষমা করুন, আর মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখিয়েন না। রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যখন মারা গেলেন তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। অতঃপর তিনি বলেন, আল্লাহর রাসূল গো, আমার মা মারা গেল, আমি অনুপস্থিত ছিলাম, আমি যদি তার পক্ষ হতে কিছু দান করি, সদকা করি, তাহলে কি তার কি কোনো উপকার আসবে কিনা? আমার নবী বললেন, হ্যাঁ অবশ্যই উপকারে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আপনারা বিদেশ থেকে মায়ের জন্য দান করেন, শহরে বন্দর থেকে দান করবেন মায়ের নামের উপরে। অনেকের আশঙ্কা, আমার এটা কবুল হয় কি হয় না, কবরে পৌঁছে কি পৌঁছে না। এই আশঙ্কাটা দূর করার জন্য ইবনে আব্বাস থেকে বর্ণনা, সাদ ইবনে উবাদা ওনার মা ইন্তেকাল করার পরে তিনি আমার রহমতের নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা ইন্তেকাল করেছে, আমি অনুপস্থিত ছিলাম, আমি যদি আমার মায়ের জন্য কিছু দান করি, কিছু সদকা করি, এগুলি কি কবুল হবে কিনা? আমার নবী বলবেন, অবশ্যই কবুল হবে। সাদ বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করছি, আমার মিকরাব নামক বাগানটি আমার মায়ের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এটা আমরা অনেক সময় আমাদের মায়ের নামে বাবার নামে যে দান সৎকাগুলি করি, এগুলির বিষয় আমাদের মাঝেও কিছু সমাজে কুচ্ছা রটানো হয়। আরে এগুলি যেটা খারিজিদের আলামত হলো যে দান করে কি লাভ হবে, সৎকা করে কি লাভ হবে, দোয়া করে কি লাভ হবে, জিয়ারত করে কি লাভ হবে, মাদ্রাসায় দিয়ে কি লাভ হবে, মানুষ খাওয়াইয়া কি লাভ হবে, গাছ লাগাইয়া কি লাভ হবে, এগুলি আমাদেরকে বলে বলে এখন মানুষকে এমন বধির বানিয়ে ফেলেছে যে মানুষ আস্তে ধীরে কেমন জানি হয়ে যাচ্ছে। সেই সমাধানগুলি দেখেন আমার নবী আজ থেকে ১৫০০ বছর আমাদেরকে দিয়ে গেছেন। ওবাদা, সাদ ইবনে ওবাদা, উনি আমার নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমার মা ইন্তেকাল করেছে, আমি অনুপস্থিত ছিলাম, এখন আমি আমার মা আমি যদি তার পক্ষ হতে কিছু দান করি সেটাকে কবুল হবে? আমার নবী বলছেন অবশ্যই সেটা উপকারে আসবে। তখন তিনি বললেন ওয়ালা ফাইন্নি উশিদুকা, আমি আপনাকে সাক্ষী করে আন্না হাজিতিল আল মিখরাফা সাদাকাতুন আলাইহা, ওনার মিকরাফ নামক একটা বাগান ছিল, ওই বাগানটা মায়ের নামে উনি সদকা করে দিলেন, মায়ের নামে উনি দান করে দিলেন। অর্থাৎ আমার প্যারা রাসূল বুঝাইলেন যারা মা বাবার নামে দান করে সদকা করে এটা মায়ের জন্য বড় উপকার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনার মা যদি বেঁচে থাকতো, অসুস্থ হইলে খাওয়াইতেন না, ওষুধ দিতেন না, হসপিটালে নিয়ে যাইতেন, ওষুধ খাওয়াইতেন, ভালো কিছু দিতেন, ভালো জায়গায় রাখতেন। এখন আপনার মা কবরে চলে যাওয়ার পরে যে সপ্তাহে একবার না বছরেও যায় নাই, আমার নবী কি উপকারী কথা বলছেন দেখছেন? আমরা 4 দিন পরে তো ভুলে যাই মায়ের সব যন্ত্রণার কথা, 40 দিন পরে ভুলে যায় মায়ের সব যন্ত্রণার কথা। অথচ মা যদি বেঁচে থাকতো, পৃথিবীতে আছে অনেক সন্তানেরা যারা মায়ের খেদমত করতে পারে না, বেশিরভাগ সন্তানেরা চেষ্টা করে করার জন্য। তো যাদের মা বেঁচে আছে ওরা তো চিন্তা করবে না আমার মা আছে, মা একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় দিবে, মা একটু অসুস্থ হলে তাকে কিভাবে সুস্থ করা যায়, ওষুধ খাওয়ানো যায়। তাহলে এখন মা তো কবরে চলে গেছে। এখানে অনেকের এমনও আছে যে 12 বছর, 10 বছর, 20 বছর, 50-60 বছর হয়ে গেছে, অনেকের মা ইন্তেকাল করেছেন। তাহলে আমি কি কখনো ভেবেছি যে মায়ের কবরে কতবার গিয়েছে এই পর্যন্ত, মায়ের নামে কতটুকু দান সদকা করেছি? অথচ কবরে আমার নবী একটা হাদিস শরীফে বলছেন যে দেখো কবরের ব্যক্তিগুলো ও وعنه قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق فإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها وإن الله تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض الأمثال। আমার নবী বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, যে মৃত ব্যক্তি কবরে ডুবন্ত সাহায্য প্রার্থী ব্যক্তির মতো। এটা কেন বলেছেন জানেন? যারা সাঁতার জানে না এরা যদি ফুসকুনিতে পড়ে তারা বিপদ হয়ে যায় না? কথা হলো বুঝছেন? যারা সাঁতার জানে না এরা যদি সাগরে বা নদীর ভিতরে পড়ে অথবা ফুসকুনিতে পড়ে, যেখানে ঠাঁই পাওয়া যায় না, ওই ব্যক্তিগুলি বড় বিপদে পড়ে যায়। তাইলে তাকে বাঁচাবার জন্য কি করে? সেখানে ওই ব্যক্তিকে বাঁচাবার জন্য তার পিতা, ভাই, বন্ধু বান্ধব তাকে বাঁচাবার জন্য চলে আসে। কিন্তু যিনি কবরে উনি ওই ব্যক্তির মতো, অর্থাৎ আমার নবী বুঝাচ্ছেন যিনি সাঁতার না জেনে পুষ্করিণীতে পড়ে চিৎকার ছাড়তেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো দুনিয়াতে তো অনেক মানুষ আছে, তাকে বাঁচানোর জন্য সবাই আগে যাবে, দৌড়ে যাবে, রক্ষা করার জন্য সামনের দিকে এগোবে। কিন্তু কবরে যিনি শুয়ে চিৎকার করতেছে, আমার নবী বলছেন এই ব্যক্তির মতো ওই কবরের ব্যক্তি যিনি জাহান্নামের আযাবে পড়ে চিৎকার ছাড়তেছে আমাকে বাঁচাও, আমার জন্য দোয়া করো, আমার কবরের জন্য কিছু ব্যবস্থা করো, আমার জন্য কিছু তোমরা পাঠাও। আমার নবী এভাবে মেসেজ দিচ্ছেন যে ডুবন্ত ব্যক্তি যেভাবে মানুষের কাছে আশ্রয় চায়, কবরের মানুষ সেভাবে আশ্রয় চাচ্ছে, কবরের মানুষ সেভাবে ডাকতেছে যে আসো, আমার জন্য দোয়া করো, আমার কবরের শান্তির জন্য কিছু তোমরা করো। আমার নবী এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। একটা দুঃখজনক বিষয় আছে এখানে, এই হাদিসের রেফারেন্স দিয়ে কোনো এক মাওলানা সাহেব বলছেন আমার নবীও নাকি বলে সেভাবে কবরে বিপদে আছে। কথাটা বলার প্রয়োজন ছিল না, আমাদের ইমানের আঘাত আসে তো সেজন্য বলতে হচ্ছে। এখানে হাদিস শরীফটা যেটা আসে হাদিসও ঠিক আছে, কথাও ঠিক আছে, অর্থও ঠিক আছে,
এটাকে আমার নবীর উপরে নিয়ে ফালানোর মতো কোনো ব্যবস্থা আছে নাকি? ভাই আমার নবী বলছেন যারা কবরে এরা ডুবন্ত ব্যক্তির মতো, সাঁতার না জানা ব্যক্তির মতো ওরা চিৎকার করে হাউমাউ করে ওদের বাঁচার জন্য। তাহলে এটা এখন কার জন্য আপনি চিন্তা করবেন? যার কবরে আযাব, যার কবরে আযাব। তো আমার নবীকে আযাবে আছে নাকি? নাউজুবিল্লাহ কি পরে বলবেন? আচ্ছা, আমার নবীকে বাদ দিলাম, আমার নবীকে আপাতত রেখে দিলাম। যারা মুমিন, যারা ইমানদার, তারা যখন ইন্তেকাল করে এরা কবরের অবস্থা কি হয় সেটা আগে আমরা একটু শুনি। এই হাদিস দিয়া মৌলানা সাহেব, মোল্লা, বড় মৌলবী, বড় শায়েকে আলা আমার নবীর উপর চাপিয়ে দিয়েছে। নবীও তো আরেকজনের কাছে সাহায্য চাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আমার নবী কি বলছে জানেন? তিরমিজি শরীফের অনেক লম্বা একটা রাওয়ায়াত আছে। যখন কোনো মৃত ইমানদার ব্যক্তি ইন্তেকাল করে, কে? ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তাকে যখন কবরে রাখা হয়, তার কবরের ভিতরে ফি মালাকাইন, দুইজন ফেরেশতা আসে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনাকে তুমি চিনো? তো আমার নবী বলছেন তিনি যদি ইমানদার হয় সে তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আমার পেয়ারা রাসূল। তো আমার নবী কবরে আসতে পারে, সেটাকে নতুন করে বলতে হবে নাকি? মা কুনতা তাকুলু ফি হাজার ব্যাখ্যা নবীর সামনে আসবে। আমার নবীকে দাঁড় করিয়ে আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে, আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে এই নবীকে তোমরা চিনো কিনা। তো আমার নবী তিরমিজির হাদিসটা এভাবে বলছেন যে সে যদি মুমিন হয়, সে যদি আমি নবীকে কবরে চিনতে পারে, আমি নবীকে সে যদি কবরে চিনতে পারে, তার কবরটা কি হবে? সাবঈনা জিরআন সাবঈন। ডাইনে কবর 70 গজ চলে যাবে, বামে 70 গজ চলে যাবে, সামনে 70 গজ চলে যাবে, পিছনে 70 গজ চলে যাবে, উপরে 70 গজ চলে যাবে। অর্থাৎ আমার নবী বলছেন কবরের ভিতরে মুনকির নকিরের প্রশ্নের জবাব সে যখন আমি নবীর পরিচয়টা দিতে পারবে, তার কবর চতুর্দিকে 70 প্রশস্ত হয়ে যাবে। অতঃপর নবী বলছেন সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরের ভিতরে নূর প্রবেশ করিয়ে কবরকে আলোকিত করে দেওয়া হবে। একজন ইমানদারের কবরের এই বর্ণনা, এই হাদিস নিয়ে আমার নবীর উপরে বালিয়ে দিয়েছে। আচ্ছা, এইগুলি আজকে জাতিকে নষ্ট করে দিলেন না? ওই দিন এক মাওলানা মিলাদুন নবীর ব্যাপারে ওয়াজ করতেছে, বলতেছে আমরা সুন্নিরা মিলাদুন নবী জায়েজ করার জন্য যে হাদিসটা বলে এটা জাল হাদিস। আচ্ছা যাক, উনি মানুষকে মিথ্যা প্রমাণ করার জন্য উনি হাদিসটা পেশ করলেন, মানুষকে শুনাইলেন, রাবির কথা শুনাইলেন। শুনাইতে গিয়ে হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য উনি কি করলেন জানেন? রাবি বলা হয় মানে বর্ণনাকারী মানে অমুকের একজন সে আরেকজন শুনেছে, উনি বর্ণনা করেছে ওনার কাছে, উনি বর্ণনা করেছে ওনার কাছে। ওই মৌলানা সাহেব মিলাদুন নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য মাঝখানে এক রাবির নাম কেটে দিছে, মানে বর্ণনাকারীর নাম উনি না উচ্চারণ করে দুই রাবির নাম উচ্চারণ করে পাবলিককে বুঝিয়ে দিয়েছে যে দেখেন এই হাদিস এমনি জাল, এটা মিথ্যা হাদিস, কারণ এখানে 30-32 বছরের একটা গ্যাপ আছে, সুতরাং এই হাদিস কোনোদিন সহি হতে পারে না। মানুষকে বুঝিয়ে দিচ্ছে, জোরে কর নাউজুবিল্লাহ। অথচ উনি খেয়ানত কোন জায়গায় করছে? হাদিসের রাবির নাম বাদ দিয়ে দিয়েছে। মানে কি? এটা হলো কি জানেন? সাক্ষী। আপনারা যাদেরকে সাক্ষী মানেন, আপনি সাক্ষী মেনে একটা মামলা করলেন, আপনি সঠিক পথে থেকে একটা মামলা করলেন, তো সাক্ষী মেনে আপনি যখন মামলা করলেন, ও ভাই মামলা করার পরে সাক্ষী যদি উল্টাইয়া যায় তাহলে আপনার মামলা কি আর সঠিক থাকবে? ঠিক বিষয়টা উনি এমন করে ফেললেন যে রাবিও ঠিক আছে, বর্ণনাকারীও ঠিক আছে, হাদিসও ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ করে বলুন মারহাবা। তো বলছিলাম এখন এই হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য একজন রাবিকে বাদ দিয়ে দিলেন। তখন দেখছো একজনে মারা গেছে 10 বছর বয়সে, আরেকজনের জন্ম 32 বছর পরে, তাহলে কি হাদিস কি আর সহি হইতে পারে কিনা? এটা তো মিথ্যায় মানুষকে বুঝিয়ে ফেলেছে, তবে ধরা খেয়ে ফেলেছে।
ধরা খেয়ে ফেলেছে। তো যাই হোক, এই হাদিস আমার নবী বলছেন কি, যারা কবরে মৃত ব্যক্তি এরা ডুবন্ত ব্যক্তির মতো, এরা সাহায্য প্রাপ্তি হয়। তো এখন এই হাদিস নিয়ে নবীর উপরে ফালাই দিয়ে কয়েছে নবীও সাহায্য প্রাপ্তি। আমার নবীও নাকি আমার কাছে চিৎকার করতেছে সাহায্য চাইতে, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে পেয়ারা রাসূল বলছেন যারা ইমানদার এরা যখন কবরে রাখা হয়, এদেরকে যদি আমি নবীর পরিচয় যদি এরা কবরে দিতে পারে, এদের কবর ডাইনে 70, বামে 70, সামনে 70, পিছনে 70, কবরকে আল্লাহ চতুর্দিকে প্রশস্ত করে দেয়। সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরের ভিতরে নূর প্রবেশ করতে থাকে, কবরে নূর প্রবেশ কইরা কবর আলোকিত হইয়া যায়। একজন ইমানদারের কবর যদি নূরে নূরান্বিত হয়, আমার নবীর রওজা তো কোনো তুলনাই হয় না। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই হাদিস নিয়ে কি নবীর উপর ফালাইতে পারবেন? এটা আমরার লাগে ওয়াজ করেন, আমার নবী গেলে আমরার জন্য বলছে। তাহলে আমার নবী বলছেন যে উম্মতেরা শোনো, যারা কবরে আছে তারা মৃত ব্যক্তিরা, তারা সাহায্য প্রাপ্তি, তারা ডুবন্ত সাঁতার না জানা ব্যক্তির মতো। যেইভাবে একটা ব্যক্তি পুকুরে বললে সাঁতার না জানলে তার বিপদ হইয়া যায়, কবরে যাওয়ার পরে আমল না থাকলে, ইমান না থাকলে, বন্দিগি না থাকলে, সেইভাবে সে কবরে যায়ও বিপদে পড়া যায়। সে যখন বিপদে পড়ে ওই মুসিবত অবস্থায়, ওই মুসিবত অবস্থায় সে কাল খরিকিল মুতাগাওয়িসি ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, সে তার পিতা, তার মা, তার ভাই, তার বন্ধুর কাছে দোয়ার অপেক্ষায় থাকে, তার ভাইয়ের কাছে, তার মায়ের কাছে এবং তার বন্ধুর কাছে দোয়ার অপেক্ষায় থাকে। যখন ওই ব্যক্তিরা কোন দুনিয়ায় যারা আছে, অর্থাৎ যেই ব্যক্তি মারা গেছে তার কোনো উত্তর, তার কোনো পূর্বপুরুষ দুনিয়ায় আছে, পূর্বপুরুষেরা যখন তার জন্য দোয়া করে, তার জন্য যখন দোয়া করে, তার জন্য যখন দোয়া করে, যখন তার জন্য কবরে কোনো কিছু পাঠায়, যেইভাবে ওবাদা, সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের জন্য একটা বাগান সদকা করে দিলেন। আমার নবী বুঝাইলেন, সাদ ইবনে ওবাদা মায়ের জন্য সদকা কইরা মার কবরে শান্তির ব্যবস্থা করলেন। ওই কবরে বিপদে থাকা ব্যক্তির জন্য কোন সন্তান, কোন মা, কোন বাবা যদি তার জন্য সদকা করে দেয়, তার জন্য যদি জিয়ারত করে, তার জন্য যদি সূরা ফাতিহা পড়ে, এক খতম কোরআন শরীফের ব্যবস্থা করে, অথবা কিছু দান সদকা করায়, অথবা গরিব মিসকিনদের খাওয়ায়, অথবা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোনো মানুষের উপকার করে, এটা যদি তার মায়ের দানের তার মাগফিরাতের জন্য করে, আমার নবী কয় ওই মায়ের কবর আযাব লাঘবের জন্য আল্লাহ সেটা তার মায়ের কবরে পৌঁছাইয়া দেয়। বলে এখন আপনার মা যদি বেঁচে থাকতো আপনি মারে খাওয়াইতেন, এখন মা মরে গেছে, দায়িত্ব শেষ। যেটা আমরা মনে করতেছি না বাবা, মা ইন্তেকাল করেছে, দায়িত্ব শেষ। আর যদি বছরে একবার পারি ইমাম সাহেব হুজুরের কই একটা মিলাদ টিলাদ পরে শেষ। অথচ আমার নবী বলছেন সপ্তাহে একবার কি করো তোমরা? জিয়ারত করো। সপ্তাহে একবার কি করো তোমরা? জিয়ারত করো। একবার হলেও মা বাবার কবরে যায় তোমরা জিয়ারত করো। আমার নবীজি ওই আপনার আহলে আওলাদ ইন্তেকাল করার পরে আপনি আপনার মা বাবার কবর, আহলে আওলাদদের কবরে সপ্তাহে একবার হলেও, আর কিছু না পারলেও সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলি পরে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। কারণ নবীজি বলছেন কেউ যদি কবরবাসীদের জন্য কোনো কিছু পোষায়, আল্লাহ এটাকে দ্বিগুণ করে দেয়। মানে আপনি দেখছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আমার নবী বলছেন এটা আল্লাহ দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে আরো উত্তম বানিয়ে পাহাড় পরিমাণ বানায়া আপনি দেখছেন মাত্র সূরা পড়ছেন, আমার নবী কয় আল্লাহ এটা যদি কবরবাসীদের জন্য পড়া হয়, দেখছেন আল্লাহ কত দয়াল, কত দয়া। আল্লাহ তো চায় না আমার বান্দা জাহান্নামে থাকো। রহিমা রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, গফুর গফার নাম তোমার, আল্লাহ সামিউম বাশির নাম আল্লাহ আল্লাহ, গফুর গফার নাম তোমার, আল্লাহ আল্লাহ। তাহলে আমার প্যারা রাসূল
আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন যে তোমরা তাদের জন্য যেটা কবরে দিবা, কবরের জন্য তোমার মা বাবার জন্য যেটা দিবা, এটা পাহাড় পরিমাণ আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে উঁচা বানিয়ে, অনেক বেশি বানিয়ে তোমার আপনজনের কবরের ভিতরে পৌঁছিয়ে দেবে। তাইলে আমাদের বিশ্বাস, আমরা যদি মৃত ব্যক্তির জন্য কিছু দেই, এটা তার কবরে পৌঁছে। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, खुदाए खुद खरीदाए मोहम्मद, खुदा मिलता बबाज़ारे मोहम्मद, सलातुन या रसूल ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন এক ব্যক্তি আমার নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার মা ইন্তেকাল করেছে এবং তার 1 মাসের রোজা বাকি আছে, আমি কি তার পক্ষে সেটা আদায় করে দিতে পারবো? আমার নবী বললেন, যদি তোমার মায়ের উপর ঋণ থাকতো তাহলে কি তুমি তা পরিশোধ করতে না? তিনি বললেন, তিনি আরজ করছেন, তিনি বলেন হ্যাঁ অবশ্যই করতাম। আমার রাসূল বললেন, সেই ঋণ পরিশোধের জন্য তুমি তোমার মায়ের পক্ষ থেকে সেই রোজাগুলি পালন করে নিতে পারো। আরেক ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও ইবনে আব্বাস, এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা হজের মান্নত করেছিল, তবে তিনি হজ না করে মৃত্যুবরণ করেছে। হুজুর, আমি কি আমার মায়ের হজটা পালন করতে পারবো? এই যে অনেকে আমাদেরকে বাহির থেকে ফোন দেয়, হজে গেলে ফোন দেয়, কল করে যে হুজুর আমরা কি মৃত ব্যক্তির নামে করতে পারবো কি? এই যে এক ফেসাল লেগে গেছে। না, মৃত ব্যক্তির নামে কোনো কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। মৃত ব্যক্তির নামে কিছু করা যাবে না। ওরা একজন কবরে চলে গেছে, ওদেরকে আমরা একবারে ছেড়ে দেই, ওদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক মহিলা এসে প্রশ্ন করেন, আমার মা হজের মান্নত করেছে, তবে তিনি হজ না করে মৃত্যুবরণ করেছে, আমি কি তার পক্ষে হজ আদায় করতে পারবো? আমার নবী বলছেন, হ্যাঁ অবশ্যই তুমি তার পক্ষে হজ আদায় করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা গেল, আমার নবীর ঘোষণা অনুযায়ী বোঝা গেল, মৃত ব্যক্তির পক্ষে আপনি উমরা করতে পারেন। মৃত ব্যক্তির কোনো মান্নত যদি থাকে, যেমন তিনি নিয়ত করেছেন হজ করার জন্য, কিন্তু তিনি করতে পারলেন না, এটা তার বাকি রয়ে গেল, আপনি তার পক্ষ হয়ে আপনি যদি হজ আদায় করেন, আমার নবী বলছেন সেটা আপনার আদায় হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। হাজিরিন, এইভাবে আমরা এই কবরবাসীদের জন্য আমরা যা সওয়াব রেসানি করব, এটা তাদের কবরে কবুল হয়ে যাবে। আজকে এখানে মাহফিল করছেন, আপনি এখানে মিলাদুন নবীতে দান করছেন, আমার নবীর আগমনের মাহফিল, আপনি খুশি হয়ে যা দিয়েছেন, আপনি যদি এটা নিয়ত করে দেন, আল্লাহ আমার মার এইটার বরকতে যাতে আমার মা বাবার কবর আজাব মাফ হয়ে যায়, আল্লাহ চাইলে এটা রসুল আপনার মা বাবার কবর আজাব মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের মাওলানা সাহেব যদি স্টেজে চলে আসেন, আমরা সামনের দিকে না বাড়ি। আমার মেসেজ হলো, বাবা, আমরা সবাই আমাদেরকে পরিবর্তন করব ইমানের সাথে এবং আমলের সাথে। আমাদেরকে যাতে একথা কেউ না বলতে পারে, ওরা শুধু জুলুস করে, ওরা নামাজ পড়ে না, এ কথাটা যে কেউ না বলতে পারে। ওরা দরবারে যায়, ওরা মুরিদ হয়েছে, ওরা তাবারুক খায়, ওরা মানুষকে ধোকা দেয়, ওরা মুরিদ ঠিক আছে, ওরা মানুষকে ধোকা দেয়, ওরা নামাজ পড়ে না, এ কথাগুলি যাতে বলতে না পারে। আমার নবী নামাজের জন্য কষ্ট করে নাই, নামাজের জন্য আমার নবী দাওয়াত দেয় নাই আমাদেরকে, নামাজ আমার নবী প্রতিষ্ঠিত করে যায় নাই। তো আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা নামাজ না ছেড়ে কেমনে, নামাজ না পড়ে কেমনে আমরা থাকতে পারবো বলুন? আমার নবীকে ভালোবাসি, আমরা কিভাবে উম্মতের সাথে প্রতারণা করব? আমার নবীকে ভালোবাসি, আমরা কিভাবে সুদ খাবো? আমার নবীকে ভালোবাসি, কিভাবে আমরা ঘুষ খাবো? আমার নবীকে ভালোবাসি, আমরা কিভাবে অন্যের ক্ষতি করব? আমার নবীকে ভালো যদি বাসতেই হয়, আমার নবীর আদর্শকেও আপনি ভালোবাসতে হবে। শুধু আপনার মুখে আপনি বললেন যে আমি ভালোবাসি, কিন্তু আপনার ভিতরে কোনো একটা আদর্শ পাওয়া যায় না। হাঁটুর উপরে কাপড় উঠিয়ে চলেন, টাকনুর নিচে কাপড় পরে চলেন, আপনার ভিতরে আমার নবীর কোনো সুন্নত দেখা যায় না, কোনো আদর্শ দেখা যায় না। আমি যদি আমার নবীর উম্মত হয়ে থাকি, নবীর আদর্শগুলি যাতে আমাদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আমার নবীর সুন্নতগুলি বাস্তবায়ন করেন, নবীর সুন্নতগুলি বাস্তবায়ন করেন। তার প্রথম কাজ হলো
আমরা নামাজ কেউ ছাড়বো না, নামাজ পড়তে হবে। নামাজ ইমানদারেরাই পড়বে, কোনো বেঈমানেরা দুশ্মনেরা নামাজ পড়বে না। আমাদের নামাজ যাতে মিস না হয়, নামাজ যাতে আমরা বিনয়ী হই, নামাজ যাতে আমাদের মডেল না হয়, নামাজ যাতে আমাদের কবুলিয়াতের মতো হয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল যারা নামাজে বিনয়ী হয়েছে, যাদের নামাজে খুশু এবং খুজু আছে, যারা নামাজের ভিতরে দিল প্রাণ নরম করে নামাজ আদায় করতে পেরেছে। আমরা নামাজে আসতে যাতে ঠুসটা সিজদা না করে আমরা নামাজ শেষ করে যাতে না চলে যাই, নামাজে আসতে যাতে বিনয়ের সাথে নামাজ পড়ি। আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। যেদিন আমার নবী হুজরা মুবারক থেকে বের হতে পারছেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে মসজিদে নববীতে যখন নামাজ হচ্ছিল, আম্মা জান আয়েশাকে আমার নবী বলছেন, আয়েশা আমার হুজরার জানালাটা খুলে দাও, ওপেন করে দাও, আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখব। নবীজি মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখলেন গোটা মসজিদ ভরপুর মানুষ নামাজ পড়তেছে, কোনো আবু জাহেল উতবা সাইবা বাধা দেওয়ার মতো আর কেউ নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, হুজুর অসুস্থতার কারণে মনে হয় আপনি কষ্ট পাচ্ছেন। আমার নবী বলছেন, আয়েশা না, আমি কষ্ট পাচ্ছি না, আমি আনন্দে আমার চোখের পানি ছেড়ে দিয়েছি। কেন জানো? আজকে দেখো মসজিদে নববীতে আমার উম্মতেরা নামাজ পড়তেছে মসজিদ ভরে ভরে, কোনো আবু জাহেল আজকে বাধা দেয় না। অথচ আমি নবী বাইতুল্লাহর সামনে সেজদা দিয়েছি, কাফেররা আমার মাথার উপরে নাড়ি বুড়ি চেপে ধরেছিল, তায়েফে আমাকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিল, আমাকে কত কষ্ট করেছে, কত কষ্ট দিয়েছে, কত আঘাত দিয়েছে। এক ওয়াক্ত নামাজ আমি ভালো করে পড়তে পারি নাই। আজকে আমার এই রক্ত মোবারক জমিনে পড়তে পড়তে, আমার পরিশ্রম দিতে দিতে আজকে দিন এমন প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদে নববীতে ভরে প্রাণ ভরে মন ভরে নামাজ আদায় করতেছে, বাধা দেওয়ার মতো কেহ নাই। আমি নবী এই জন্য চোখের পানি আনন্দে পালাচ্ছি। এই নামাজ কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা মসজিদ ভরে ভরে আদায় করবে, বাধা দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, স্বাধীনভাবে নামাজ পড়বে। এটা যা কায়েম হয়ে গিয়েছে, এই আনন্দে আমি নবী চোখের পানি পালিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী শেষ অবস্থায় নবীজি সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। আমরা পর্দা পশিদা ঠিক রাখবো, মদ গাঁজা থেকে দূরে থাকবো, সুদ ঘুষ থেকে দূরে থাকবো। আপনি অল্প খাবেন, হালাল খাইতে চেষ্টা করবেন এবং সব সময় নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, অন্য ভাই যাতে কোনোদিন কষ্ট না পায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলে আমিন। আমি অগোছালোভাবে